দাঁড়া ওই বাচ্চাগুলো খেলছে, থাক না। শুনছে না তাহলে যাস না, যাস না। দেখো থালি আছে কত, ননভেজ হচ্ছে। আলা কার্টে খাবি না থালিতে খাবি? থালি হচ্ছে 1299, 1499 আলা কার্টে তো। আচ্ছা এখানে দেখো, দেখে নিচ্ছি। ষোলোয়ানা বাঙালিতে আমরা বাঙালি ভোজ করতে এসেছি। প্রথমে এরকম মাটির থালা, তার মধ্যে মাটির থালা, তার মধ্যে শালপাতা, কলাপাতা, তিনটেই আছে। মাটির থালা, শালপাতা, কলা দিয়ে দিয়েছে। আর এখানে দেখো লেবু, লঙ্কা, তাই তো। কি কিনছে গো? সত্যজিৎ রায়। কতগুলো রে? হ্যালো, ওয়েলকাম ব্যাক। এখন ঘড়িতে বাজে 6টা, বেজে গেছে। আর দেখো এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বেশ বড় বড় দানার বৃষ্টি পড়ছে। বাকিরা সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে না। সেই জন্য আমি কি করব, কি করি আমি, সেই জন্য আমি হ্যালো, হ্যাঁ
আমার এটাও লক হয়ে গেল তো স্মার্ট লক, ঠিক আছে। আমার দরজাটাও লক হয়ে গেছে আর ওনার দরজাটাও লক হয়ে গেছিলো। তো উনি জিজ্ঞাসা করছিলেন যে কীভাবে লক খুলবো। আমি তো বেল বাজাচ্ছি, বাকি সবাই ঘুমোচ্ছে আর আমি এখন কিছুতেই ঘুমোবো না, আমার ভালো লাগে না। কোথাও বেড়াতে এলে ঘুমোতে একদম ইচ্ছা করে না। বসে বসে গল্প করবো, একা একা জেগে থাকবো, তবু হচ্ছে दिल्ली आगे। हाँ दिल्ली से उस तरफ ना फरीदाबाद। हाँ 1.5 घंटा लगता है। तो বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় বৃষ্টি হবে না তো কি বরফ পড়বে? এটাই তো প্রশ্ন। হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে। ওই আর একজন বোটার এসছেন, তো ওনাদেরকে বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতেই হবে। বয়স্ক হাজবেন্ড ওয়াইফ এসছে, বললাম দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি আমার এই হোটেলের লাউঞ্জ এরিয়াতে রয়েছি। কোথায় যাচ্ছেন আপনারা? আচ্ছা পাশের যে বোটার আছেন নতুন এসছেন, ওনারা দুর্গাপুর থেকে এসছেন, তো ওনাদের সাথে একটু গল্প করলাম। ভালোই লাগে গল্প করতে, নতুন নতুন মানুষের সাথে বেশ যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, অনেক কিছু আদান প্রদান হয়। তো আমি এখন কি পরে আছি, একটা সোয়েটার পরেছি আর সোয়েটারের সঙ্গে একটা জিন্স পরে নিয়েছি, জিন্স আর সোয়েটার। সন্ধ্যেবেলা বেরোনোর ইচ্ছা আছে, যদি সন্ধ্যেবেলা বেরোই তাহলে একটা মাফলার জড়িয়ে নেবো। আমার একটা মাফলার কেনা আছে, প্যান্ডা না মাঙ্কি সব বুননের মধ্যেই মাঙ্কি রয়েছে, ওটা আমি নিয়ে এসেছিলাম সেই গ্যাংটক থেকে, নাথুলা থেকে। ওখান থেকে ওই নাথুলা বাস যাওয়ার পরে ওখানে অনেক লোকাল একটা মানে মার্কেট মতো আছে, যেখানে লোকাল লোকেরা বিক্রি করে। ওখানে চায়না থেকে জিনিসগুলো আসে, ভীষণ সুন্দর দেখতে, মানে প্রত্যেকটাই পছন্দ হবে, কিন্তু দাম একটু বেশি। যাই হোক কিনেছিলাম, তো ওটা পরে নেবো। এখানে একটা দুল দেখি, সাজতে আমি খুব ভালোবাসি অ্যাকচুয়ালি। এই হলো গল্প। আর এখন একটু বসে আছি মানে বাকিরা ঘুমাচ্ছে, 6টা বাজে। 6টা কি গো, বলছি 6:51 বাজে, দেখো 6:51 বাজে। তো ওই আমার ঘুমোতে ইচ্ছা করে না, আর ওরা খুব ক্লান্ত, ওরা অনেক কাজকর্ম করে। তো আর ওদিকে লকও হয়ে গেছে, এখন ঢুকতেও পারবো না যতক্ষণ না কেউ খুলে দেবে। ফোন করব, ভাগ্যে সেই ফোনটা ভিডিও করব বলে বেরিয়েছি, সেই জন্য ফোনটা হাতে ছিল, আদারওয়াইজ নাহলে তো একদম গুপি গাইন বাবা বাইন গন্ডগোল হয়ে যেত। তো এই সব ব্যাপার স্যাপার আজকে হলো 2 দিন প্রায় আমাদের। কালকে এসেছি আমরা, আসার পরে তো একটু মেলে গেছিলাম, তোমরা দেখে নিয়েছো। আর তারপর আজকে দিনটা খুব ভালো ঘোরাফেরা হলো, সারাদিন বেশ। আর কালকে গ্রিনারিসে খাওয়া দাওয়া এগুলো হয়েছে, বেশ ভালো লেগেছে সারাটা দিন। আজকে কেভেন্ডার্স থেকে আইসক্রিম খেয়েছি, বোন আইসক্রিম খাওয়ালো। আর আজকে 16 আনা বাঙালিতে আমাদের লাঞ্চ করলাম আমরা
রান্নাবান্না ভীষণই ভালো ওখানকার। প্রাইসটা একটু হাই বলে মনে হলো, অবশ্য বাঙালি খাবার পাহাড়ে, মেবি সেই কারণে। যদিও এটা পশ্চিমবঙ্গ, সামহাও আমার একটু প্রাইসটা বেশি বেশি বলে মনে হয়েছে। যাই হোক, সেটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে গেল। যার যার যেটা মনে হয়, সবাই বলবেন যে এত ভালোভাবে রান্না করে বা বাঙালি যে মশলা দিয়ে, ঠিকই আছে। চলো, আমার মনে হচ্ছে একটু বেশি এই। আর এখানে একটা লোকাল পানের দোকান আমি দেখলাম, যেখানে পান পাওয়া যায়। আমি পান খেতে ভালোবাসি, তো পান আছে সঙ্গে, যে একটা লাগবে বাকি দিনের খোরাক, তো সেগুলো ওদেরকে ডাকি। চলো, তারপরে সন্ধ্যাবেলা কোথাও বেরোনো হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি জানাচ্ছি। আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে নিয়ে জল আনতে যাচ্ছি। তারপরে একটা জায়গায় যাব, সেখান থেকে রাত্রের খাবার ব্যবস্থা। If you want. ये कौन है, कहाँ है ये? कौन नहीं, मतलब जीरो नहीं खाया। ভালো বৃষ্টি হয়ে গেল আর ঠান্ডাটা বেশ বেড়েছে। আমার ঠান্ডা খুব ভালো লাগে। জলটা নেওয়ার পরে আর কথা বলতে পারবো না, সেই জন্য এখনই একটু ভিডিও করে নিচ্ছি। কারণ 2 বোতল জল নিয়ে যাবো, 5 লিটার 5 লিটার 10 লিটারের জল একদম শেষ হয়ে গেছে। তাহলে জলটা নিয়ে আবার যখন বেরোচ্ছি তখন আবার দেখা হচ্ছে। চলো, জল আনা হয়ে গেছে। দেখো মিঠাইয়ের কাণ্ড কারখানা, দেখো দেখো, তোমরা সবাই দেখো। এই বাথরুমে নয়, এখানে এখানে ধুতে হবে না, ডিসপোজ করো, ডিসপোজ মানে ফেলে দাও। ফেলে দাও এবার, ঠিক আছে। চলো, এখানে এই যে চা করা হচ্ছে, বাবা চা করছে আর মা এদিকে চা খাচ্ছে। অলরেডি চা তৈরি হয়ে গেছে। চারপাশে সমস্ত স্টাফ গুলো রয়েছে, দেখো না সব তোমরা, ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে না, আমি একদম বৃষ্টি একদমই হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর, এত ভালো না। ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতে হয়, তো এখন বেরোবো, কখন বেরোবো জানি না, আর কতক্ষণ দোকানটা খোলা থাকবে জানি না। ডিনারটা আনতে হবে। চলো দেখি কি ব্যবস্থা। বাবা ভয় পেয়ে গেছি আমি, চলো দেখি কি ব্যবস্থা হয়। চলো, চা খাবো এখন। 7:30 বাজে, 7:41 বাজে। চলো বলছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। তো আমি এই যে দেখো কফি নিয়ে বসে পড়েছি, আর এখন বেজে গেছে 7:30 বেজে গেছে, 8টাও বেজে গেছে, মোস্ট প্রবাবলি 8:09 বাজে, 8:09 বাজে। তো যেটা দেখলাম সেটা হলো যে আমি যেই দোকানটাতে যাবো ভেবেছিলাম খাবার কিনতে, সেই দোকানটা 6টায় বন্ধ হয়ে যায়। তো যার জন্য আজকে আর সেই দোকানে যাওয়া হলো না। দেখা
দেখা যাক, পরে একদিন কোনো একদিন অবশ্য করে কিনবো, সেখান থেকে খাবার আনবো। আজকে আর কোথাও বেরোলাম না সন্ধ্যে থেকে। সকালবেলা দুপুরবেলা অনেক জায়গায় ঘুরেছি, দেখেছো তোমরা, সেটা সব ভিডিওতে আমি শেয়ার করেছি কোথায় কোথায় গেছিলাম। এখন শুধু ডিনারে যাব, তাও ডিনার করার খুব একটা ইচ্ছে নেই, কারোরই খুব একটা ইচ্ছে নেই। কারণ হলো যে হেভি লাঞ্চ হয়েছে আর সবাই চা কফি খেয়েছে, তো সবাই চা খেলো আর আমি কফি বানিয়ে নিলাম এই। আর তাহলে এখন কফিটা খাই, খেতে খেতে একটুখানি বাইরের দৃশ্যগুলো উপভোগ করি। অন্ধকার যদিও, বাইরে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও বেশ ভালো লাগছে। যদি পারি একবার চলো ছাদে ঘুরে আসি, কফি মগ নিয়ে। চলো, আমি আর বোন যাবো। উঠছে, তো লিফট আসছে, চলো কফি খেতে খেতেই যাব একদম ছাদে গিয়ে বসে, 4th ফ্লোরে, ওখানে গিয়ে বসে একটু কফি খাবো। দেখি রাত্রিবেলা কেমন লাগে ছাদ থেকে পুরো দার্জিলিং ভিউটা। চলো, সকালবেলা তো কাঞ্চনজঙ্ঘা দেখেছো তোমরা, সেই ভিডিওটা দেখেছো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই বর্ষার সিজনেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে। তাহলে চলো, আগে 4th ফ্লোরে গেলাম, তারপরে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, কারণ একটু একটা জিনিস দেখাই। আচ্ছা, সেটা হলো মুখে বলি, কোনো একজন বোর্ডার একটা বড় কেক, ½ কেজি সাইজের কেক অর্ডার করেছিল, বা হয়তো এখান থেকে বানিয়ে দিয়েছিল। একটুখানি টুকরো খেয়েছে, বাকিটা ফেলে দিয়েছে। বার্থডে সেলিব্রেশন। তো হ্যাঁ, উঠে পড়লাম টেরেসে। এখন ঢুকে যাব। থ্যাংক ইউ। তো বাহ, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখিয়েছি, এখন রাত্রিবেলা দার্জিলিং শহর দেখাবো, কফি কাপ হাতে নিয়ে। চলো, অপূর্ব লাগছে, অপূর্ব। এই যে দেখো আমার পেছনে আমাদের হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট নাম, আর এই হচ্ছে শহর। অসাধারণ, অসাধারণ, ভীষণ সুন্দর। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, ভালো লাগবে। ততক্ষণ আমি একটুখানি কফিটাও খাবো। আমি এখন টেরেসে এসেছি, রাতের দার্জিলিং দেখবো এবং তোমাদের সকলের সাথে ভাগ করে নেবো বলে। তোমাদের একটা কথা বলি, যদি তোমাদের এই ভিউ, এই লোকেশন ভালো লেগে থাকে, আর যদি তোমরা চাও, তাহলে কিন্তু আমি অবশ্য করে আমার হোটেলের যে ওয়েবসাইট আছে সেটা আমি শেয়ার করতে পারি তোমাদের সকলের সাথে। কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, হোটেলের নাম সমেত কন্ট্যাক্ট নাম্বার সব তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু আমার মতন এখানে এই লোকেশনের যে আনন্দ সেটা নিতে পারবে। চলো তাহলে একটুখানি দার্জিলিং শহরটা দেখি আমি, তারপরে নেমে যাবো, কারণ বৃষ্টি হচ্ছে। এই দেখো দার্জিলিং শহর। আর এইটা হচ্ছে ম্যাল রোড থেকে নেমে আসা রাস্তাটা। দূরে হোটেলগুলো কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট ওয়াও। আর এদিকটা তো পুরো মেঘে ঢাকা, কিছু দেখার নেই,
শুধু হোটেলের নামটাই জল করছে। হ্যালো হ্যালো হ্যালো। তো এখানে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারছি না, সেটা হলো যে এখন যেটা মিঠাই রানী করছে, কি করছে চলো দেখিয়ে দিই। এই যেটা এই রেলওয়ে ট্র্যাকটা আর রেলটা ট্রেনটা আর কি, ট্রেন গাড়িটা ওর মা ওকে কিনে দিয়েছে আজকে, জাস্ট আজকে ওই দুপুরবেলা যখন খেয়ে দিয়ে যখন আমরা হোটেলে ফিরছিলাম তখন। তো এটা আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। বাক্সটা আছে এই যে, এই হচ্ছে বাক্সটাকে ছেঁড়া কোটা করা হয়ে গেছে। তো যেটা আমার বক্তব্য সেটা হলো যে আমার এখানে যেগুলো ছবি আছে সেই অনুযায়ী 8খানা রেলের পাটরি আছে, সেগুলোকে মিলিয়ে এইরকম 8খানা পিসকে জুড়ে তুমি এরকম বানাতে পারো বা এরকম গোলও বানাতে পারো, সেক্ষেত্রে 6খানা পিস লাগবে। তো ও যেটা করেছে সেটা হচ্ছে একটা স্পাইরাল একটা ট্র্যাক, সরি তুমি বানিয়েছো আমি আবার লাগিয়ে দেবো, সরি ভেঙে গেল। আচ্ছা একবার জুড়ে দেখো। তো ও যেটা করেছে আমি যার জন্য তোমার সাথে শেয়ার করছি সেটা হলো আউট অফ ট্র্যাক একটা ও স্পাইরাল ট্র্যাক বানিয়েছে। এইটাই আমার বক্তব্য বলার, যে দেখো ও কিন্তু চাইলে ইজিলি কি করতে পারতো, যেটা রয়েছে ছবিতে সেটা দেখে দেখে বানাতে পারতো, কিন্তু না সেটাও করেনি। ও কি করেছে, ও দেখো আউট অফ ট্র্যাক মানে ও নিজের মাথা খাটিয়ে একটা স্পাইরাল, এবং এখনও বানিয়ে যাচ্ছে নানান রকম। এটাই আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ 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 ভালো লেগেছে। খাবার এসে গেছে এখানে, তো কী কী খাবার এসেছে এখন শেয়ার করছি না। কেন শেয়ার করছি, যখন খেতে বসবো তখন শেয়ার করবো। এখনও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো তুমি এখানে করবে? আচ্ছা করো। তো রেল লাইনটা কোথায় ইয়ে করবে, রেল ইঞ্জিন ওগুলো। তাহলে চলো একটুখানি মিঠাইয়ের সাথে খেলাধুলা করি। তো একটুখানি মিঠাই রানীর সাথে খেলাধুলো করি, হ্যাঁ, তারপরে গল্প হলো তোমাদের সাথে আবার। এখন টাটা, খেতে বসে গল্প করবো। তাহলে চলো আজকে ডিনারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন 9:30 বেজে গেছে, এবার আমরা ডিনার শেষ করে শুয়ে পড়বো। আবার কাল সকালে উঠতে হবে এবং অনেক কাজ আছে কাল সকালে। যেরকম বলছিলাম যে তোমাদের জন্য চমক এবং আমাদের জন্য চমক অপেক্ষা করছে। তাহলে চলো কি আছে আমাদের ডিনার মেনুতে দেখে নেবে। এই হচ্ছে ডিনার আমাদের। দেখো মিঠাই রানী কোথায় বসেছে, মাটিতে ওই পিলো কুশনগুলো। এই হচ্ছে সাদা ভাত রয়েছে, স্টিমড রাইস। এটা হচ্ছে মাছের কালিয়া উইথ আলু আছে, দেখো লেস স্পাইসি বাচ্চার জন্য সুইটেবল। এটা হচ্ছে আমার পনির বাটার মশলা। আর একটা ভাত আছে, এটাও সেম, আর একটা ভাতই আছে, এটা হচ্ছে মাছ সেম। আর এই হচ্ছে রুটি উইথ বাটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। চলো খেতে খেতে আবার গল্প করবো। চলো ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে, আর সবাই ছাতা টাতা মাথায় দিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছো না তোমরা, কিন্তু পুরো মেঘলা একদম পুরো। ওই দেখো দূরে হোটেলটা দেখা যাচ্ছে। আসছে 10টা বাজে, এবার খাবো। তার আগে একটুখানি ল্যাদ খাচ্ছি। আর এই হোটেলটা কিন্তু খুব সুন্দর হোটেল। আর হোটেলের জানলা থেকে ওই যে জানলাটা, এইটা
হ্যাঁ এই জানলাটা তো দরজা গো। এই জানলাটা থেকে যে পর্দাটা দেখা যাচ্ছে, এই পর্দাটা জানলাটা থেকে কিন্তু দেখালাম বাইরেটা। জানলাটা ভালো করে বন্ধ করে দিলাম, ঠান্ডা, ভালো ঠান্ডা পড়ছে। চলো তাহলে আজকে আর ব্লগটা বড় করছি না, একেবারে রাত্রে খাবার দাবার খেয়ে নিয়ে ডিনার করে নিয়ে তারপরে শুয়ে পড়বো ঘুম। তারপরে সকালবেলা উঠে আবার কি করব সবটা তোমাদের শেয়ার করছি। তাহলে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।